নমস্কার, আমি মৌসুমি টেস্টে আপনাদের সকলকে স্বাগতম। এই গরমে দই দিয়ে বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, ঠিক তেমনই আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন এক রেসিপি। আজ বানাবো দহি পনির। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দহি পনির বানানোর জন্য আমি পনিরগুলো এইরকমভাবে কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরগুলোকে অল্প নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এবার একটা মিক্সিতে 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 4 মগজ ভেজানো আর 4 থেকে 5টি লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দেব। আমি এখানে সাদা তেল দিয়েছি। এই রেসিপিটা পুরোটাই আমি সাদা তেলে রান্না করব। আপনারা সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নেব। এবার তেল গরম হলে নুন মিশিয়ে ম্যারিনেশনের জন্য যে পনিরগুলো রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে পনিরগুলো ভাজবো। পনিরগুলো খুব লালচে করে ভাজবো না, বেশি লালচে করে ভাজলে পনিরগুলো রাবারি হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এখন পনিরগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে পনিরগুলো তুলে নেব। পনিরগুলো কড়াই থেকে তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওইদিকে একটা পাত্রে 50 গ্রাম মতো দই নিয়েছি। এবার ওই দইয়ের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে রাখবো। এবার ওই পনির ভেজে তুলে নেওয়া তেলেই দিয়ে দেবো গরম মশলা, যেমন 3টি ছোট এলাচ, 3টি লবঙ্গ, ছোট একটি দারচিনি ও একটি তেজপাতা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে রসুন, আদা, কাঁচা লঙ্কা ও 4 মগজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই তেলে দিয়ে কষাতে থাকবো। কারণ এর মধ্যে রসুন ও আদা আছে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত এটা কিছুক্ষণ কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর 4 টেবিল চামচ ভিনিগার ও একটু জল একসাথে মিক্সড করে এর মধ্যে অ্যাড করে দেব। ভিনিগার দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন তেল ও মশলা আলাদা হয়ে যাবে, ঠিক তখনই দই, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা ও হাফ চামচ নুন দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ মেশানোর পর মিক্সিটা ধুয়ে সামান্য জল দেব। গ্রেভিটা সামান্য ফুটে আসলে একটু নুন ও সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে আসলে ভেজে রাখা পনির দিয়ে ঢেকে দেব। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে যখন ঝোল ঘন হয়ে আসবে, নামানোর কিছুক্ষণ আগে কাসুরি মেথি পাতা ছড়িয়ে আরও একবার মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের দই পনির রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, ফ্রাইড রাইস কিংবা লুচির সাথেও খেতে পারেন। আমার আজকের দহি পনির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।